আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে বানাই তারা তাহলে আসমান জমিন গ্রহ নক্ষত্র কোনো কিছু মাওলায় বানাইল না রে ভাই আমার ভাই নখন আমার বুজুর্গ হলি নবীর দামি নবীর উম্মত বাইরে একবার তা খেয়াল করো সেই নবীর দাম আসেনি না নাই আসেনি না নাই কতখানে দামি যত নবী হলাইছেন সারা নবীর থাকি আমরার নবী সবচেয়ে দামি হো সুবহানাল্লাহ এখন এই নবীর দাম যেটা আল্লাহর দরবারও আছে এই নবীর উম্মতর দাম আসেনি না নাই আসেনি না নাই ও মুসলমান আমার নবীর দাম কতখান ইজ্জত কতখান তোরা খেয়াল করিলাও এই নবীর উম্মতর দাম কতখান আমার নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে রওনা দিলা ওই মেরাজ শরীফে যাইতে সময় চৌথায় আসমানের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের লাগি সাক্ষাৎ হইল সালাম কালাম যখন শেষ হইল সোনার নবীজি আপনার জিজ্ঞাসা করলার এই জিনিস তোমারে মওলায় জিন্দা অবস্থায় রাখলো তুমি কি জান্নাতে ঢুকতে পারো না নি ওই ইদ্রিসে উঠিয়া জবাব দিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন জান্নাতের দ্বারও যাই গিয়া এই জান্নাত তাকি আওয়া যায় আর এই ইদ্রিস এই জান্নাত তোমার লাগি বানানি হইছে না এই জান্নাত বানানি হইছে আখেরি জামানার নবীর লাগিয়া যত সময় পর্যন্ত আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে ঢুকছেন না অত সময় পর্যন্ত অন্য কোন নবী হলে জান্নাতে ঢুকতে পারত না সুবহানাল্লাহ যত সময় পর্যন্ত আখেরি জামানার নবীর উম্মত জান্নাতে ঢুকছেন না অত সময় পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারত না সুবহানাল্লাহ দেখে যা কুরআন মে আয়ে محترم مصطفی کی امتی خیر الامم دیکھیں جا قرآن میں آئے محترم مصطفی کی امتی خیر الامم আমার আল্লাহ ফরমানে কুনতুম খায়রা উম্মাহ আমি তোমাদের খয়রে উম্মত বানাইয়া দামি উম্মত বানাইয়া ইজ্জতি উম্মত বানাইয়া দুনিয়ার জমিনে তোমাদের পাঠাইলাম আমার ভাই নখন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা দামি নবীর উম্মত দামি উম্মত আজ মুসলমানে নবীর উম্মত দাবি করে ইমানদারি দাবি করে মুসলমানি দাবি করে মুসলমানে এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে ইহুদ নাসারার মতন চলাফেরা করে আসেনি না নাই আসেনি না নাই আমার আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা হে ঈমানদার বান্দা হল তুমি তানে পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও এখন চাই একটা প্রশ্নের জবাব দিন চাই আমরা কলিমা পড়িয়া মুসলমান হয়েছি ইসলামের গণ্ডির ভিতরে হামাইছি না জি হামাইছি যে আল্লাহ তো কইতে আসলা ইয়া আইয়ুহান নাস ও মানুষ সকল উদখুলু ফিস সিলমি কাফা ও মানুষ সকল তুমি জানি ইসলামের গণ্ডির ভিতরে হামাও আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার সকলের সম্বোধন কিতার লাগি করলা রে ভাই কারণ আছে না নাই হ্যাঁ কারণ হইল কলিমা পড়িয়া মুসলমান খালি মুসলমান বললই তো নাই আমরা তো নাম মুসলমান খাম আমরার মাঝে নাই নামে কুশিয়ার নদী জলসে মিঠা নাহি আমরার করিমগঞ্জে একটা নদী আছে যে নদীর নাম হইল কুশিয়ারা নদী কিন্তু পানির মিঠা আসেনি জি আমরা মুসলমান হলা নাম মুসলমান খাম আমরার মাঝে নাই কর্ম আমরার মাঝে নাই খালি নাম মুসলমান মুসলমান হইয়া করিয়ার এর কারণে আমার আল্লাহ এটা দিয়া কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বান্দা হল উদখুলু ফিস সিলমি কাফা তুমি জানে পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও
আমার আল্লাহ জানায় ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের অনুসরণ করিও না। আজ মুসলমানের শয়তানের অনুসরণ হয়ে আসেনি না নাই। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার জোয়ান ভাইতে তো খেয়াল করো রে ভাই। আজ মুসলমান ঘরে ঘরে দেখা যায় মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে আপনার মোবাইল হাতের মধ্যে লইয়া গান বাজনার মধ্যে লিপ্ত আছেন না নাই। ফ্রি ফায়ারের মধ্যে লিপ্ত, আপনার পাবজির মধ্যে লিপ্ত, লুড্ডুর মধ্যে লিপ্ত আছেন না নাই। ও মুসলমানের ছেলে একবার তা তুমি খেয়াল করিলাও, ওই যে গান বাজনা দেখি দেখি রাত্রিবেলা যদি ঘুমাই যাও আর মত অবস্থায় তোমার যদি মৌত হয়ে যায়, বাইরে আপনার কইতরা সারা দুনিয়ার মেসাব করলে তোমার কবরস্থানের ফারো বাইয়া যদি তুমি আপনার দোয়া দুরুদ করাও কইতরা আপনার সেই বেটার আপনার কবরের আযাব মাফ হইবনি রে ভাই, মাফ হইবনি। ওই তো নাই, কারণ হইল এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে গান বাজনা যারা শুনিলে তার ভিতরে ইমান থাকে না, ইমান থাকে খারিজ হয়ে যায়। ওই আল্লাহর বান্দা এমত অবস্থায় মারা যায় বেঈমান হইয়া মারা যায়, কও নাউযুবিল্লাহ। আর গান শুননেওয়ালা যারা বনি যায় এরা শয়তানের বন্ধু বনিয়া যায়, আর শয়তানের বন্ধু যারা হয়ে যায় তারা জায়গা জাহান্নাম বনিয়া যায়, কও নাউযুবিল্লাহ। আমার ভাইসাও ফাতারে মন দিও না, এখন ওয়াজের অভাব নেই, ওয়াজের অভাব আসেনি, ওয়াজের কোনো অভাব নাই রে ভাই। অভাব কি ওর? অভাব খালি আমলর, অভাব হইল আমলর। ওয়াজের কোনো অভাব নাই, আটতে ওয়াজ, বইতে ওয়াজ, মোবাইলে ওয়াজ আসেনি না নাই? হ্যাঁ, সব জায়গাতে ওয়াজ আছে। সেদিন বেটা আমি গাড়ি লইয়া যাই আর যাইতে সময় দেখলাম বেটায় পেশাব করের, মোবাইল আপনার পকেটও চোয়া বাম বামাইয়া আপনার ওয়াজ বাদের কিন্তু উবাইয়া পেশাব করের। খাও নাউযুবিল্লাহ, জোরে খাও নাউযুবিল্লাহ। হ্যাঁ, জানার নাম মুসলমানি না, মানার নাম মুসলমানি। যে মানুষে মানবো জানার নাম মুসলমান নাই, মানার নাম হইল যে একটা জানবো একটার উপরে একটা মানা হইল কর্তব্য, মানা হইল জরুরত। যে ওয়াজ গানের শুনতাম ইগনাইনটার উপরে আমল করতাম, আমরা ওয়াজ শুনি কিন্তু আমল করি না, আমল করি না। খাইলে বিয়ানে গপ শুরু হইব, তারা গেছলেন ওয়াজ বলে জিও বলে কিতা শুনছত বলে মাতিস না, এক মেসা পাইছিলা যেমনে টান দিছিলা বুধবাইছি খলিঞ্জা খুলিয়া লইয়া যাইতে লাগে বলে কিতা কইছেন বলে এইখানে কইতে আমার টান মানতে লাগে রে বেটা। খাও নাউযুবিল্লাহ, জোরে খাও না নাউযুবিল্লাহ। হ্যাঁ, ওয়াজ শুনিয়া আমল করতাম না ছাড়তাম? জি করতাম। নিয়ত সহি আছে তো? নিয়ত সহি করিব, তাহলে আমার আল্লাহ ফরমানি ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। বান্দায় যখন কোনো ভালো কাজ করিলাই আমার মওলা তার মন্দ কাজে মিটাইয়া দিলেন, সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে এক দিলে এক মনে বনেওয়ালা বনিয়া যাও। আর দুই নম্বর মাছ হইল যখন ওয়াজটা গুনমু দিলর খান দিয়া শোনার চেষ্টা করমু রে ভাই। কোন খান দিয়া? দিলর খান দিয়া, দিলর খান দিয়া শোনার চেষ্টা করমু। তো দিলর খান দিয়া শুনলে ও ওয়াজে খামো লাগবো, আর না খামো লাগতো না। বেটা প্রত্যেক বছর ওয়াজও যায়, যাইতে সময় আরেকদিন যার যাইতে সময় নাতিয়ে লগ লইছে, কইল দাদা খানো যাইতা বলে ওয়াজও যাইতাম। আগর জমানে রাস্তা রাইত ওয়াজ হইতো না, আস্তা রাইত ওয়াজ। তো নাতিয়ে যখন লগ লইছে, দাদাই লগে করে রানা দিছে। আপনার যখন ওভারও আইসেন ওয়াজ শুনতা, ওয়াজ শুনিয়া রাইত থুয়ানির বাদে ফজরের সময় যাইছিরা। আগর জমানা তো ইনো খাওয়া আসলো না, ও যে ফজরের সময় খাওয়া যাইতো নি, খাওয়া যায় না। তখন দাদায় নাতিয়ে যাইতরা ইনো গিয়ালে ফারো ইতা খিলা, দাদায় মারছে কণ্ঠি, নাতিরে কইছে উঠ খান্দ। তখন নাতিয়ে কইল ও দাদা খাইল মেসাবে কইলে আটুর উপরে কাপড় তুলে হারাম, এখানে শুনছ নানি বলে অতদিন থাকি ওয়াজ উনিয়ার একদিন নদীর হিফারও লইয়া গেছি না, তুই আইস সারে নি আইয়াও লইয়া যাইতে গিয়া। খাও নাউযুবিল্লাহ, জোরে খাও না নাউযুবিল্লাহ। আমরা বলা ওয়াজ উনি সারা মসজিদের বারিন্দাত তুইয়া যাই, বাড়িতেও জোরাও লইয়া যাই না। লইয়া যাইতাম না তুইয়া যাইতাম? লইয়া যাইতাম। সবে কো ইনশাআল্লাহ, জোরে কো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ঠান্ডা
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা রোজ হাসরে সোনার নবী করবেন উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তো আমার বেয়াইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে গান বাজনার থেকে বাঁচিয়ে দিতাম সবাই কই ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ। আমার বেয়াইন আমার বুজুর্গ হল 2 নম্বর মা চইল রে ভাই এই দুনিয়ার জমিনের মধ্যে খেলাধুলা যেগুলা আছে এইগুলার থেকে বাঁচিয়ে যাইতাম 24টা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে লাগাই দিতাম। এই দুনিয়ার জমিনের মধ্যে দিন আপনার আমার কাছে আইছে বহুত কষ্ট করে আইছে রে ভাই আমরা মুফত দিন পাইছি আমার দাদা মুসলমান আমার বাপ মুসলমান আমিও মুসলমান এই কারণে আপনার আমার মুফতভাবে দিন পাওয়ার কারণে সেই দিনের প্রতি মায়া নাই মহব্বত নাই। আমার আমার বুজুর্গ হল সাহাবায়ে কেরাম হলে দুনিয়ার জমিন দিন আনতে গিয়া বহুত কষ্ট করছেন রে ভাই কেমন কষ্ট করলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে আপনার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ তাকিয়া যখন ইমাম মুসলমান হয়ে গেলা মক্কার জমিনের মধ্যে ডাক দিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর রাসূল আল্লাহর হাবিব আপনি অনুমতি দেখুয়া 360টা বুত আল্লাহর ঘরের মধ্যে তোয়া ওই জায়গার মধ্যে আমি দিনের দাওয়াত লইয়া যাইতাম গিয়া আল্লাহর নবী যে ডাক দিয়া কইনা আবু বকর তুমি সেই জায়গার মধ্যে যাইও না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কেন আপনার কি করলা সেই জায়গার মধ্যে গিয়া যখন কলিমার দাওয়াত দিলা বেঈমান হলে এমন ভাবে মাইরে মারলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেল সুবহানাল্লাহ। আমার বেঈন আমার বুজুর্গ হল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেহুশ অবস্থায় বাড়ির ভিতরে যখন হইয়া গেলা মারে নিয়া সমঝাইয়া দিয়া কইরা হুশাইলে কইও আপনার পাগল বেটার দ্বারা লইতান আর পাগল বেটার দ্বারা লইতান কও নাউযুবিল্লাহ। আমার বেঈন আমার বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত গিয়াল করিলাও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন হুশ আইল মা ডাক দিয়া কইলা বাবারে মুহাম্মদের দ্বারা জবাব দিলাও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইলা মা গো আমি একটা বার যাই আমার নবীজির মুখখানে একবার কে দেখিলাই হোক সুবহানাল্লাহ। আমার বেঈন আমার বুজুর্গ হলে তো কষ্ট করিয়া দুনিয়ার জমিন দিন তুইয়া গেলা আজ মুসলমানের দিন মিটিয়া যায় একবার তা ফিরিয়া যায় না। আজ মুসলমানের ছেলে ড্রাগস লইয়া পাগল মুসলমানের ছেলে মদ লইয়া পাগল মুসলমানের ছেলে আল্লাহর না ফরমানি কাজ লইয়া পাগল আছে না নাই। আমার আল্লাহ ফরমানি আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আমার আল্লাহ এটা দিয়া কইরা হে ইমানদার বান্দা হল তুমি তানে মদ পান করিও না এই দুনিয়ার জমিন জুয়া খেলা খেলাইও না এই দুনিয়ার জমিন বাসগন্ধ তৈয়ার করিও না এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার লটারি খেলা খেলাইও না। যদি তুমি তানে এই 4টা কামের মধ্যে লিপ্ত হয়ে যাও তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি শয়তানের বন্ধু বনিয়া গেলা। কও নাউযুবিল্লাহ জোরে কও নাউযুবিল্লাহ। আমার ভাইয়া ইনকুন আমার
আমার বুজুর্গ হল আমার আল্লাহ ফরমানে ইন্নাহু লাকুম আদুউম মুবিন তোমাদের কুল্লা দুশমন হইল শয়তান সেই শয়তানে তোমাদের জাহান্নামের মালিক বানাইলাই বকও নাউযুবিল্লাহ আমার বয়াইন আমার বুজুর্গ হল আজ দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান ছেলে মদ পান করেনওয়ালা আসেনি না নাই আসেনি না নাই হ্যাঁ আমার বয়াইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দায় মদ পান করে আমার বয়াইন আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন মদরে যখন হারাম করিয়া দিলা হারাম করবার আগে সাহাবায়ে কেরামগুলোর কাছে মদ বড় প্রিয় জিনিস আসলো ওইটা ঘরের মধ্যে ড্রাম ড্রাম মদ তৈরি করিয়া রাখতা যখন মানুষ আপনার তার বাড়ির মধ্যে কেউ আপনার মেহমান হিসাবে যাইতা তারে আপনার সর্বপ্রথম মদ দিয়া আপ্যায়ন করতারে ভাই ওই সাহাবায়ে কেরামগুলোর কাছে যখন আয়াত নাজিল হয়ে গেল হারাম ঘোষণা হয়ে গেল ওইটা মদিনার গল্লি দিয়া এমন ভাবে মদ ভাসিয়া গেল যেভাবে আপনার ফ্লাটর জল ভাসিয়া যায় সুবহানাল্লাহ আর জীবনে কোনোদিন মদের মধ্যে মুখ দিলা না রে ভাই আল্লাহ যেটা হারাম করছে এই জিনিসটা তারা পরিপূর্ণভাবে আদায় করেছে আজ মুসলমানের ছেলে ইমানদারি দাবি করে মুসলমানি দাবি করে আবার মদের মধ্যে লিপ্ত আছে মদ খানেওয়ালা বনিয়া যায় কও নাউযুবিল্লাহ যে মানুষ মদ খাইলে তার ভিতরে ইমান থাকে না ইমানে গুলে জন্ম নিয়া ইমান হারিল আল্লাহ রাসূল তারাই বলিল হায় রে আল্লাহ রাসূল তারাই বলিল ইমান গুলে জন্ম নিয়া ইমান হারিল আল্লাহ রাসূল তারাই বলিল সুদ ঘুষ মদ জোয়া যতই কিছু হারাম করিল আল্লাহ রাসূল তারাই বলিল হায় রে আল্লাহ রাসূল তারাই বলিল ফিতনা ফাসাদ যতই কিছু তারাই করিল ফিতনা ফাসাদ যতই কিছু তারাই করিল আল্লাহ রাসূল তারাই বলিল হায় রে আল্লাহ রাসূল তারাই বলিল কও নাউযুবিল্লাহ আমার বয়াইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে যারা মদ পান করে তারা আপনার শয়তানের বন্ধু বনিয়া যায় তাহলে আজ থেকে মদ ছাড়িয়ে দাম সবাই কই ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ ও মুসলমান যেটা হারাম আপনার খাওয়া না যায় একটা বেশিয়া খাওয়া যায় বনি হ্যাঁ মদ আপনার বেশিয়া খাওয়া যাই যাচ্ছেনি আফিন বেশিয়া খাওয়া যাই যাচ্ছেনি আফিন বেশিয়া খাওয়া যাইছে নাই হিরোইন বেশিয়া খাওয়া যাইছে নাই ও মুসলমান গাঞ্জা বেশিয়া খাওয়া যাইছে নাই যদি এইগুলা বেশিয়া খানেওয়ালা তুমি বনি যাও তাহলে তোমার রক্ত মাংস সব কিছু হারাম বনিয়ে যাইব রে ভাই যখন সব কিছু হারাম হয়ে যাইব ইবাদত আল্লাহর কবুল হইত নাই 5 ওয়াক্তের নামাজ পড়ো ইবাদত করো কবুল হইত নাই তাহাজ্জুদ পড়ো কবুল হইত নাই যত ইবাদত করো কোনো ইবাদত আল্লাহ গছিত নাই রে ভাই কারণ হইল হারাম মিলে গেছে এখন একটা প্রশ্নের জবাব দাও চাই যদি আপনার 1 গ্লাস দুধের মধ্যে 1 ফুটা পেশাব পড়ে যায় হালাল রইছে নি জি হালাল রইছে না এখন 1 গ্লাস দুধ যদি 1 ফুটা পেশাব পড়ে গেলে আপনার দুধ হারাম হয়ে যায় এইভাবে আপনার বাইরে এই দুনিয়ার জমিনের মধ্যে যদি তোমার মালের মধ্যে আপনার 1 কাতরা পরিমাণ মালের মধ্যে হারাম মাল মিশে যায় যত মাল আছে সব মাল তোমার হারাম বনে গেছে কও নাউযুবিল্লাহ আজ মুসলমানের দন বানাইবার লাগিয়া মাল বানাইবার লাগিয়া আসবাব বানাইবার লাগিয়া আজ মুসলমানের দুনিয়ার জমিন হারাম জিনিস আপনার কিতা করে হারাম জিনিস বেচনেওয়ালা বনিয়া যায় আসেনি না নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় আল্লাহর রাসূল আয় আল্লাহর হাবিব আমি কিছু মদ আনলাম ব্যবসা করার লাগিয়া এখনো শুনলাম মদ আপনার হারাম করে দেওয়া হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে মদগুলা ঘুরাইয়া যে জায়গা থেকে আনছি ওই জায়গার মধ্যে ঘুরাইয়া দিলাইতাম আল্লাহর রাসূলে ফরমান না রে সাহাবা হইছ না সেই সাহাবা ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার অন্য ধর্মাবলম্বী মানুষের লগে আমার সম্পর্ক আছে যদি তারারে মদ টাইম দিলাই তাহলে অন্য ফাঁকির আমার ফায়দা হয়ে যাইব ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূলে ফরমান না রে সাহাবা হইছ না সেই সাহাবায়ে ফরমান ইয়া রাসূলুল্লাহ তাহলে এই মালের মধ্যে আমার একটা বাতিজা আছে এই বাতিজার কিছু পয়সা হারাইল আছে ইয়া রাসূলুল্লাহ এখন আমি কি করতাম তার ঋণটা কিভাবে মারতাম আল্লাহর রাসূলে ফরমান নে সাহাবা আমার কাছে হাদিয়া তোরফা যে গুলাইব ওইগুলা থেকে আমি তোমার বাতিজার ঋণ পরিশোধ করব সুবহানাল্লাহ জোরে খাও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কর ফায়দা আছে না নাই একবার সুবহানাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা তার জবান দিয়ে প্রকাশ করব আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইব রে ভাই ওই খেজুর গাছটা কত বড় কিতাবের মধ্যে লিখিতরা তেজের রফতার গুড়ায় যদি অমর থেকে দৌড়ানি শুরু করে অমর পৌঁছিত পারত না সুবহানাল্লাহ এত বড় গাছ আল্লাহ জান্নাতে লাগানি লইব এই গাছটা লাগাইতাম না লাগাইতাম তাহলে জোরে সুবহানাল্লাহ সবাই হোক ইনশাআল্লাহ জোরে হোক ইনশাআল্লাহ আমার ভাইয়ের গোলামার বুজুর্গ হল এই সময় এই থেকে মাসলা হইল মুসলমানে আফির বেশিয়া খাইতে এবারে চায় নাই মদ বেশিয়া খাইতে এবারে চায় নাই হিরোইন বেশিয়া খাইতে এবারে চায় নাই গাঞ্জা বেশিয়া খাইতে এবারে চায় নাই এখন পেপার পত্রিকা খুলিলে খালি দেখা যায় আব্দুর রহমান আব্দুল জব্বার বাইরে বালা বালা নামর মানুষ সকল দেখা যায় আপনার হিরোইনের মধ্যে লিপ্ত আছেন না নাই জলদি ধনী হইতো করিয়া খাও নাউজুবিল্লাহ ও মুসলমান হারাম ব্যবসা করিয়া যদি তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাও হাজার হাজার মসজিদ বানাইয়া দেও হাজার হাজার মাদ্রাসা বানাইয়া দেও একবার করে খাজে 10 বার হজ করিলাও এইভাবে দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি গরিব মিসকিনদের সাহায্য সহযোগিতা করো 5 ওয়াক্তের নামাজি বনে যাও তাহাজ্জুদ গুজার হয়ে যাও আমার আল্লাহ কয় বান্দারে তোমার কোন ইবাদত আমি গজিতাম না দুনিয়া মে হো दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो तो खरीदार नहीं हो ओ মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার দুনিয়া পাইবার লাগে পেরেশান বনি না রে ভাই আল্লাহ কিভাবে পাওয়া যায় আল্লাহর আশিক কিভাবে বনা যায় এই দুনিয়ার জমিনের মধ্যে যে টাকা বানায় যে মাল বানায় ওই মালে দুনিয়ার জমিনের মধ্যে কোনো ফায়দা দিত না আখিরাতের জমিনও ফায়দা দিত না রে ভাই তুমি মনে করটাই ওই মালে আমারে বাঁচাইব ওই মালে আমারে দুনিয়ার জীবিত রাখবো আমার আল্লাহ ফরমায় আল্লাযী জামা মালাউ দাদা এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষে মাল আসবাব জমায় হারামে হালালে খালি জমাইতে থাকে দুনিয়ার জমিনও বাঁচিত বারে বাঁচিত আল্লাহ কইনে কাল্লা কখনো না লায়ুম বাজান্না ফিল হুতামা আমার আল্লাহ জানাইয়া দিতে বান্দা তোমার জায়গা তোমার ঠিকানা বানাইয়া রাখছি হুতামা নামে জাহান্নাম কও নাউজুবিল্লাহ জোরে কও না নাউজুবিল্লাহ তাহলে আমার ভাইয়ের আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে হারাম মাল থেকে আমরা বাঁচিয়ে দিতাম সবাই কই ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ আমার ভাইয়ের আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে হারাম মাল থেকে বাঁচিয়ে যদি হালাল তরিকায় খানেওয়ালা বনি যাও হালাল মাল উপার্জন করিয়া খানেওয়ালা বনি যাও আর ওই মালটা খাইয়া যে ইবাদত করবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব রে ভাই আর না ওই আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ইবাদত তোমার আমার গছিত নাই আর আল্লাহ যদি ইবাদত গছে না কাল কিয়ামতের দিন আল্লাহ থেকে ছুটাও সম্ভব হয়ে যাইব রে ভাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদের মধ্যে আপনার মসজিদে নববীর ভিতরে ঢুকিয়া যারে যারে খান
খান্দিতেরা আল্লাহর নবী যে ঘর থাকি আপনার খান্দনের আওয়াজে পাইলা ওই খান্দনের আওয়াজ পাওয়ার লগে লগে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা যখন নবীজি গেলা আবু বকর ডাক দিয়ে কইনা আবু বকর কোন কারণে তো খান্দন খান্দ দ্বারা দেখলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যারা যারা খান্দিতেরা ডাক দিয়ে কইলা রে আবু বকর কোন কারণে খান্দ বলে ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের ভয়ে বলে ইয়া আবু বকর তুমি তো জান্নাতের সার্টিফিকেট পাইলাইছো হযরতে আবু বকর ফরমান ইয়া রাসূলুল্লাহ যে আল্লাহ আমার জান্নাতের সার্টিফিকেট দিলা আমার ভয় আমার ডর অন্তরের মধ্যে ওইটা খাড়া হইল আমার আল্লাহ আমার জান্নাতের সার্টিফিকেট দিতে পারছে আমার আল্লাহ আমার উপরে বেজার হইয়া আমার জাহান্নামের নি সার্টিফিকেট ধরাইয়া দিলা এর কারণে আমি জানে জানে কান্দি ইয়া রাসূলুল্লাহ আমার ভাই আইন আমার বুজুর্গ হল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যারে যারে কান্দি দারে ভাই যে সময় আসরের ময়দানে খাইব ওইটা সূর্য মাথার উপরে আইব বাইরে আপনার জমিনটা সমস্ত জমিন আপনার সমান হয়ে যাইব সূর্যের তাওয়ায় আপনার মাটি আপনার জলিয়া তামা বনি যাইব রে ভাই ওই সময় কেন আমার ভাই আইন আমার বুজুর্গ হল আপনার সাহাবাই কেরাম হলে আপনার আল্লাহর বান্দা হলে যারে যারে কান্দিবা আপনার এই সময় কেন আল্লাহ রাব্বুল আলামিনের বিজার তৈয়ার করার লাগিয়া আপনার সারা উম্মত হলে দৌড়াইবা সারাজারি নবী হলের কাছে গিয়া কইবা ও আমার হাবিব ও আমার নবী আপনি জলদি করে হোক আল্লাহ বিচারটা করিলাইতা তাই তান কইবা যার যারি নফসি নফসি সেই সময় খানকেও মাতিতে পারতা নাই এইভাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইবা আমার নবী যে এই সময় ইয়া উম্মতি হইয়া যারে যারে কান্দিবা রে ভাই আমার নবী দিয়ে এক দৌড় মারবা ফুলসিতার মধ্যে এক দৌড় মারবা আপনার জাহান্নামের মধ্যে এইভাবে আপনার দৌড়াইয়া তালাশ করবা আমার উম্মত নি জাহান্নাম যার গিয়া এই সময় কেন জাহান্নামে আপনার কি করব ওইরা জাহান্নামে চিৎকার শুরু করব আর কইবরে দয়াল আমার তুমি আপনি খানি কইলাই আমার তুমি আপনি খানি দিতাই আমার জাহান্নামী কল দেও আমি পেটর কোথায় জানতে পারি আর না জাহান্নামে দৌড় মারবো ও সময় আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতার ডাক দেয়া কইবা ও সব ফেরেশতার দল তুমি তাই যাও যেই জাহান্নামের লোহার শিকল দিবান দিয়ে রাখো কি যাও ওই সময় কেন আপনার ৭০,০০০ ফেরেশতায় জাহান্নামের লোহার শিকল দিবান দিয়া টান দিয়া যখন রাখবা সেই সময় জাহান্নামের একটাই যাবার তা নাই ওই জাহান্নামে আগে দিয়ে দৌড়ানি শুরু করবো রে ভাই ওই সময় কেন ফেরেশতার দলে ডাক দেয়া কইবা ও আল্লাহ তোমার জাহান্নামের জোয়াটানি জানো না ও সময় আমার আল্লাহ ডাক দিয়া কইবারে ফেরেশতার দল আমার কাছে আও ওই ফেরেশতার দলটা ডাকিয়া নিয়ে আমার আল্লাহ এক ফুটা পানি হাত দিয়া কইবা যাও ওই পানি ফুটাই না জাহান্নামের মধ্যে ছিটা মারো ওই সময় কেন ফেরেশতার দলে দৌড়াইয়া যাইবা পানি যখন ছিটা মারার সঙ্গে সঙ্গে জাহান্নামে পিছনে দৌড়ানি শুরু করবো রে ভাই ও সময় ফেরেশতার দলে আপনার ডাক দিয়া কইবারে দয়াল ৭০,০০০ ফেরেশতায় টান মারি ধরলাম জাহান্নাম সাকটানি যায় না আপনি কোন মেডিসিনটা দিলাই রে দয়াল সে পানি ফুটাইন দিলে কৌশলের পানি রে দয়াল আবে হায়াতরে পানি দিলাই নি রে দয়াল আয় আল্লাহ এটা জমজমরে পানি দিলাই নি রে দয়াল আমার আল্লাহ কইবা আবে কৌশলের পানি নাই এটা আবে কৌশলের পানি নাই এটা জমজমরে পানি নাই আবে হায়াতর পানি নাই আমার গুনাহগার আমার গুনাহগার বন্দায় যখন চকুর পানি সারি সারিয়া আমার কাছে কান্দিত আমি আল্লাহ ওই পানি ফুটাই জমাইয়া তৈছি আমার বন্দার চকুর পানি দিয়ে আমি যখন জাহান্নামের মধ্যে ছিটা মারলাম ওই সময় এখন জাহান্নাম আগে দিয়াও আমার দিয়া পিছনে দৌড়ানি শুরু করে দেবো সুবহানাল্লাহ আমার ভাই আইনখন আমার বুজুর্গ হল এখনো সময় আছে এই দুনিয়ার জমিনের মধ্যে চকুর পানি ছাড়রে ভাই এই দুনিয়ার জমিনের মধ্যে বেশি বেশি খান্নেওয়ালা বনিয়া যাও আল্লাহর কাছে খুঁজনেওয়ালা বনিয়া যাও জাহান্নাম থেকে ফানা চানেওয়ালা বনিয়া যাও এই দুনিয়ার জমিনের মধ্যে তওবা করি আল্লাহর দিকে ঘুরনেওয়ালা বনিয়া যাও আমার আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা এই ইমানদার বান্দা হল তুমি তওবা নাসুহা করিলাও যখন তওবা নাসুহাটা করিলাইবা এই সময় কেন আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করিয়া দিলাম সুবহানাল্লাহ
তওবায়ে নাসুহা করে কই বলে তওবায়ে নাসুহা হইল তোমার জীবনে তুমি গুনাহ করছো রে বান্দা, যে গুনাহটা তোমার মা জানেন না, তোমার বাপে জানেন না, তোমার আত্মীয় স্বজন কেউ জানে না, তোমার মায়ে জানলে তোমার বাপ হুয়া বলিয়া পরিচয় দিতা নাই, তোমার বিবি জানে যদি জানেন তাহলে তোমার আপনার ছেলে আপনার স্বামী বলিয়া পরিচয় দিতা নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে যদি মানুষে তোমার গুনার খবর জানে, মানুষে তোমার ঘৃণা করব, যে গুনাহটা করছো শুধুমাত্র আমার আল্লাহ জানো না, তুমি জানো রে ভাই। ওই গুনাহটা সামনে রাখিয়া আল্লাহর কাছে দো হাত তুলিয়া আর চকুর পানি ছাড়ি ছাড়িয়া করে দয়াল, জীবনে বহুত গুনাহ করছি, যে গুনাহটা দুনিয়ার জমিন মানুষে শুনলে আমার ঘৃণা করব, মা ছেলে পরিচয় দিত না, স্বামী বিবি আমার স্বামী পরিচয় দিত না, ও গুনাহ লইয়া আপনার শাহী দরবারের মধ্যে হাতখান উঠাই লাইছি রে দয়াল। দুইটা চকুর পানি ছাড়িয়া আল্লাহর কাছে ওয়াদায় বদ্ধ হইয়া করে দয়াল, আর জীবনে আমি কোনো গুনাহ করতাম নাই। ওই ওয়াদাটা করার লগে লগে আল্লাহর বান্দা যখন চকুর পানি ছাড়ি দে, সোনার নবী দিয়ে ফরমায় চোখ থেকে পানি বারো জানা করো ঢোকা পর্যন্ত যাইতে পারত নাই। আল্লাহ রব্বুল আলামিনের জীবনের গুনাহ মাফ করিয়া দিয়া আল্লাহ রব্বুল আলামিন এই জমানার ওলি আল্লাহ বানাইয়া দিলাই। বাবা সুবহানাল্লাহ, জুড়ে খাও না সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা হয়ে মুখ খেয়াল করিলাম, একবার আল্লাহ জিজ্ঞেস করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়া লাগেননি আপনারা? বইবা তো, অসুবিধা নাই। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর বান্দা 24টা ঘন্টা মদ পান করিয়া মাতাল অবস্থায় থাকতা, এমতা অবস্থায় আল্লাহর বান্দা শাদী করলা, একটা মেয়ে সন্তানের মালিক বনিয়া গেলা। ওই মেয়েটারে আদর করতা, যত্ন করতা, দিলর মধ্যে কুন্তা নাই। ওই মেয়েটা কয়েকদিন পরে মারা গেল, মারা যাওয়ার পরে একদিন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা জায়গার মধ্যে আপনার রেস্ট লইলা। যখন রেস্ট লইলা, ওই রেস্ট লওয়ার পরে আপনার ঘুমাইল, তন্দ্রাইল, আল্লাহর বান্দায় স্বপ্নে দেখলা আল্লাহর বান্দার একটা সাপে কুদার। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, আমি দৌড়ানি শুরু করলাম, দৌড়াইতে দৌড়াইতে কিছু জায়গা যাওয়ার পরে মুরব্বী একটা বেটা মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হইল। ডাক দিয়ে কইলাম, বাইরে আমার তোরা সাহায্য করো, সাপটা তোরা তাড়াও। ওই মুরব্বী বেটাটা দেখো, বাইরে আমার মধ্যে এই পর্যন্ত শক্তি নাই, বল নাই, আমি তোমার সাপটারে তাড়াইতে পারতাম নাই। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, আমি দৌড়ানি শুরু করলাম, দৌড়াইতে দৌড়াইতে একটা জঙ্গলের ভিতরে ঢুকিয়া গেলাম। যখন জঙ্গলের ভিতরে ঢুকিয়া গেলাম, ওই জঙ্গলের ভিতরে একটা সুন্দর বিল্ডিং দেখতে পাইলাম। ওই বিল্ডিং থেকে আমার ছোট অবস্থায় যে মেয়েটা মারা গেল, ওই মেয়েটা দৌড়াইয়া আমার কুলোর মধ্যে উঠিয়া গেল। যেই মুহূর্ত মেয়েটা আমার কুলোর মধ্যে উঠিয়া যায়, ওই মুহূর্তে সাপটা জায়গার মধ্যে দম লইলায়। আমি জিজ্ঞাসা করলাম, মা গো, তুমি তো ছোট অবস্থায় মারা গেলাই, এই জায়গা তুমি কোন জায়গা থেকে আইলাই? বলে, ও আব্বা জান, ছোট অবস্থায় যে সন্তানগুলা মারা যায়, ওই যে বিল্ডিং তুমি দেখায়, ওই বিল্ডিং এর ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে লইয়া খেলাধুলা করেন। সুবহানাল্লাহ। ওই সময় এখানে মেয়েটা দেখো, আপনার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক দিয়া কইলা, মা গো, সাপটাকে, মুরব্বী বেটাটাকে। বলে, সাপটা হইল আপনার জীবনের বদ আমল, আর মুরব্বী বেটাটা হইল আপনার জীবনের নেক আমল। বদ আমল তাকিয়া নেক আমলটার শক্তি কম, বল কম, যার কারণে সাপটারে তাড়িবার তার মধ্যে কোনো শক্তি নাই গো বাজান। আমি আপনার কুলোর মধ্যে উঠার কারণে সাপটা জায়গার মধ্যে দম লই লাইছে গো বাজান। ওই সময় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রে মেয়েটায় কোরআন শরীফের একটা আয়াত পড়িয়া আওয়াজ করিয়া বুঝাইয়া দে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ।
গো বাজান এখনো সময় আছে জাহান্নামের কথাটা স্মরণ করো, এখনো সময় আছে হাসরের কথাটা স্মরণ করো, এখনো সময় আছে কবরের কথাটা স্মরণ করো গো বাজান। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক কইলাম মা গো তুমি তো কোনদিন কোরআন শরীফ পড়ো না গো মা, কোরআন শরীফ শিক্ষাটা কোন জায়গা থেকে অর্জন করলাই? হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মেয়েটা ডাক দিয়ে কইল গো বাজান ওই যে বিল্ডিং তুমি দেখো ওই বিল্ডিং এর ভিতরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আমরা কোরআন শরীফ শিক্ষা দেন কও সুবহানাল্লাহ। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘুম থেকে সজাগ হইয়া দেখলা এখনো তাহাজ্জুদের রজনী শেষ হইছে না। আল্লাহর বান্দায় দৌড় দিলা, গোসল করিয়া মসজিদের ভিতরে ঢুকিয়া গেলা, গোসল করিয়া মসজিদের ভিতরে ঢুকিয়া এমন ভাবে কান্না শুরু করলা, আমার আল্লাহ কয় রে মালিক তোমার চকুর পানি দেখি আমি আল্লাহ রাজি খুশি হইয়া এই জবানার ওয়ালি আল্লাহ তোমারে বানাইয়া দিলাইলাম হোক সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমানে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। আমার আল্লাহ ফরমানে বন্দায় যখন তওবার মতো তওবা করিলায় আর ঈমান আমলটা সংশোধন করিলায় আমি আল্লাহ তার পিছনের সারা গুনাহ মাফ করিয়া দিয়া ওই গুনার জায়গার নেকি দিয়া আমি আল্লাহ বরিয়া দিলাই হোক সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। তাহলে তওবা করি আল্লাহর দিকে ঘুরে যাইতাম সবে কই ইনশাআল্লাহ। জোরে কও ইনশাআল্লাহ। আমি হাদিস পড়িছিলাম আল্লাহর নবী যে ফরমান তারাকতু ফীকুম আমরাইন আতারান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহর রাসূল ফরমান দুনিয়ার জমিনে দুইটা জিনিসের উপরে যদি আমার উম্মতে আমল করিলায় তাহলে ওই দুইটা জিনিসে পাকড়িয়া যদি আমার উম্মতে ধরিলায় তাহলে তার লাগিয়া জান্নাত যাওয়া সহজ বনি যাইব, দুনিয়ার জমিন তার ইজ্জত সম্মান বাড়ি যাইব সুবহানাল্লাহ। ওই দুইটা জিনিসের মধ্যে এক নম্বরে আমার আল্লাহ ফরমান কিতাব আল্লাহ, এক নম্বরে আমার আল্লাহ ফরমান কোরআন শরীফ রে ভাই। ওই কোরআন শরীফটা পাকড়িয়া ধরনেওয়ালা বনি যাও, ওই কোরআন শরীফের উপরে আমল করনেওয়ালা বনি যাও, ওই কোরআন শরীফে আপনার বুঝনেওয়ালা বনি যাও। এখন আমরা দুনিয়ার জমিনের মধ্যে ইউটিউব আপনার মোবাইলের ভিতরে ইন্টারনেট প্যাক ভরিয়া বাইরে আপনার নেটে আপনার সিনেমা দেখনেওয়ালা বনিয়া গেলাম, নাটক দেখনেওয়ালা বনিয়া গেলাম। এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার জাহান্নামের রাস্তার অবলম্বন করিয়া দে ভাই ওই মোবাইলের ভিতরে ইন্টারনেটের যে পয়সাটা ঢুকাইলাই গুগলের মধ্যে ঢুকিয়া গুগলের সার্চ দিয়া বাইরে আপনার যে প্লে স্টোর সার্চ দিয়া যদি তুমি আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি বাংলা ভাষায় কোরআন শরীফ পড়া জানো কোরআন শরীফটা বাংলা ভাষায় লোড দেও, আপনার ইংলিশ ভাষায় পড়া জানো ইংলিশ ভাষায় লোড দেও, বাইরে আপনার আরবি ভাষায় জানো আরবি ভাষায় লোড দেও, উর্দু ভাষায় জানো উর্দু ভাষায় লোড দেও। এইভাবে কোরআন শরীফের তফসিরগুলো লোড দিয়ে তরজমা তফসির জানেওয়ালা বনিয়া যাও। আর দুনিয়ার জমিনের মধ্যে ওইগুলা চাইয়া জীবনটা তোমার কোরআন মুআফিক বানাইলাও। বন্দারে দুনিয়ার জমিন তোমার কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনি যাইব রে ভাই। আল্লাহর নবীদের জীবনী তুমি লোড দেনেওয়ালা বনিয়া যাও, সাহাবায়ে কেরামগুলোর জীবনী তুমি লোড দেনেওয়ালা বনিয়া যাও। এইভাবে সাহাবাগুলোর জীবনী চাইয়া তোমার একজন সাহাবার আদর্শিত যদি বনি যাও, আল্লাহর নবী দিয়ে ফরমান সাহাবিকান নুজুম বিআইহিম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হলেন আসমানের তারকার মতন, একজন সাহাবার অনুসরণ করনেওয়ালা যদি দুনিয়ার জমিনও তুমি জানে বনি যাও তাহলে তুমি জানি জান্নাতের রাস্তা পাইলাইবা, হেদায়েতের রাস্তা পাইলাইবা সুবহানাল্লাহ। এর কারণে মোবাইলের ভিতরে ঢুকিয়া বালা বালা কিতাব হল্লোর দিয়া সানেওয়ালা বনিয়া যাও, বালা বালা আলিম হল্লোর ওয়াজ হল্লোর দিয়া হুন্নেওয়ালা বনিয়া যাও। ও মুসলমানের রায় সিনেমা চাওয়া বাদ দিয়া একজন আলিমর ওয়াজ হুন্নেওয়ালা বনিয়া
বনিয়া যাও, আপনার সিনেমা যাওয়া বাদ দিয়া কোরআন শরীফের তিলাওয়াত হুন্নাওয়ালা বনিয়া যাও। আর নিয়তের মধ্যে রাখো আমি কোরআন শরীফটা সহি শুদ্ধভাবে কিভাবে তিলাওয়াত করা যায়, ওই কথার কারণে আমি কোরআন শরীফ লড় দিয়া কোরআন শরীফের তিলাওয়াত হুনিয়ার। যদি তোমার নিয়ত সহি থাকে তাহলে তিলাওয়াত হুনিয়াও সওয়াবের অংশীদার বনমায়। সুবহানাল্লাহ। আমার ভাই নখন আমার বুজুর্গ হল এইভাবে কোরআন শরীফটা তিলাওয়াত করনেওয়ালা যখন তুমি বনি যাইবাই, ওইটা একটা হরফ তিলাওয়াত করবাই 10টা নেকির মালিক বনমায় রে ভাই। তুমি মনে করতে পারো আলিফ লাম মিম, আলিফ লাম মিম একটা হরফ, নবী যে ফরমাইতেন না না না, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, 3 হরফে তিলাওয়াত করবাই 30টা নেকির মালিক বনি যাইবা। সুবহানাল্লাহ। জোরে খাও না সুবহানাল্লাহ। আমার মা বই নকলে কোরআন শরীফ করো জানা, কোরআন শরীফ তিলাওয়াত জানে, বাম্পাই হলে কোরআন শরীফ তিলাওয়াত করা জানে, বছরকে বছর যায় একটা দিন কোরআন শরীফ বাইর করিয়া তিলাওয়াত করে না আসেনি না নাই। এক গুরু আসি রমজান, মুসলমান রমজান মাস রমজান শরীফ কোরআন শরীফ বাইরে করিয়া এখন আপনার কোথায় কোথায় 1 লাইন 2 লাইন পড়া শুরু করে রে ভাই। ওইটা রমজান মুসলমান হইলে হইতো না, প্রত্যেক দিন সকালে একবার কোরআন শরীফ বাইরে করিয়া 1টা লাইন 2টা লাইন 3টা লাইন করে করিয়া শিখনেওয়ালা বনিয়া যাও, 1 লাইন 2 লাইন 3 লাইন করিয়া পড়নেওয়ালা বনিয়া যাও। এইভাবে ডেইলি দিন কোরআন শরীফ যখন তিলাওয়াত করনেওয়ালা বনি যাইবাই, ওইটা কোথায় কোথায় যদি পড়ো তাহলে 2টা সওয়াবের অংশীদার বনবাই। একটা হইল পড়ার সওয়াব পাইবাই, আর একটা হইল বাইরে আপনার হেরানো আর সওয়াব পাইবাই। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ তিলাওয়াত করতাম না ছাড়তাম? করতাম ইনশাআল্লাহ। আমার মা বই নকলে যদি কোরআন শরীফ তিলাওয়াত করা যায় করে জানো, ওইগুলো আপনার মোবাইলটা তুইয়া দূরে তুইয়া কোরআন শরীফের প্রতি আপনার তিলাওয়াত করা শুরু করে দাও। যে ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত জানি হয়ে যাইব, যে বেটায় তিলাওয়াত করবো, যে বেটিয়ে তিলাওয়াত করবো, ওই ঘর তাকিয়া বদিনে উঠিয়া যাইব, দিনদারি আম হইব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমান ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দায় যখন কোরআন শরীফ তিলাওয়াত করা শুরু করে দেয় আর আল্লাহর কোরআন তিলাওয়াত হুন্নেওয়ালা বনি যায়, আল্লাহর বান্দার ঈমান, আল্লাহর বান্দির ঈমান বর্ধিত, ঈমান তাজা হয়, ঈমানের পাওয়ার বাড়ি যাও। সুবহানাল্লাহ। কোরআন শরীফ কেন খার কালাম? ইয়া আল্লাহ, বুড়া লাগি গেছে নি আপনারা? হ্যাঁ, আমার টাইম কম, 10টার ভিতরে হয়েছিল মাথা টাই দিতে, মাথা লাগিয়ে আমি মাথা লাইনও নিছি গিয়া ইনশাআল্লাহ। বেশ সময় যাইতো না, 10টা বাজি যান। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। 2 নম্বর মা হইল যে বেটায় তিলাওয়াত করার জন্য সত্যি দিন ফজর নামাজে পড়িয়া সূরা ইয়াসিনটা তিলাওয়াত করবাই। একবার সূরা ইয়াসিন তিলাওয়াত করবাই, কইরা 10 খতম কোরআন পড়ার সওয়াব আল্লাহ তোমার নামায় আমলের মধ্যে দিব। সুবহানাল্লাহ। ডেইলি ফজরের পরে যদি সূরা ইয়াসিনটা তিলাওয়াত করিলাও, আল্লাহর বান্দা মরবার সময় তোমার সরকাতর আযাবে পাইতো না। সুবহানাল্লাহ। যদি মাগরিবের পরে আপনার সূরা ওয়াকিআটা তিলাওয়াত করিলাও, কইরা এই ঘরের মধ্যে অভাব অনটনে কোনোদিন পাইতো না। সুবহানাল্লাহ। এশার পরে সূরা মুলটা যদি তুমি তিলাওয়াত করিলাও, আল্লাহর নবী দিয়ে ফরমান আল্লাহর বান্দা কবর যাওয়ার পরে কবরের আযাব তোমার মাফ হয়ে যাইব। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করনে বলে আমরা বলে দিতাম সবাই ইনশাআল্লাহ। 2 নম্বর মাস হইল মুসলমান, জোরে জোরে হাসরের আয়াত 3টা আয়াত যদি ফজরের পরে তিলাওয়াত করিলাও, ওই রাত যদি তুমি ওই
দিন যদি তুমি মারা যাও, আল্লাহর নবী দিয়ে ফরমান শহীদি দরজার মৌত পাইলাইছো, সুবহানাল্লাহ। আর যদি ডেইলি আপনার 5 ওয়াক্তের নামাজের পরে যদি কোনো মানুষে 5 ওয়াক্তের নামাজ শেষ করার পরে আপনার কইতরা আয়াতুল কুরসি তিলাওয়াত করিলাই, আয়াতুল কুরসিটা আমল করনে ওয়ালা বনি যায়। বলে 5 ওয়াক্তের নামাজ শেষ করার লগে লগে আয়াতুল কুরসি পড়ে, ফজরের নামাজ পড়িলাইছে আয়াতুল কুরসিটা পড়িলাই, আসরের নামাজ পড়ছে আয়াতুল কুরসি পড়িলাই, আসরের নামাজ পড়িছে আয়াতুল কুরসি পড়িলাই, আপনার কইতরা মাগরিবের নামাজ পড়িছে আয়াতুল কুরসি পড়ছে, এশার নামাজ পড়ছে আপনার পড়ি আল্লাহর বান্দা আয়াতুল কুরসি পড়ছে। আল্লাহর নবী দিয়ে ফরমান ওই আল্লাহর বান্দার শুধুমাত্র ডাল হিসাবে আপনার শুধুমাত্র মৌতটা থাকে রে ভাই। কইতরা আপনার আল্লাহর বান্দার খালি মৌত হইব, আর মৌত হওয়ার লগে লগে আল্লাহর বান্দা জান্নাত যাইব গিয়া, সুবহানাল্লাহ। জোরে খাও না সুবহানাল্লাহ। ও মুসলমান, যার কারণে এইগুলার উপরে আমল করেন বলে আমরা বলে দিতাম সবে ইনশাআল্লাহ। যদি এইগুলা জানি না তাহলে সকালে আপনার আমদুদ থাকি লইয়া বিন্নাস আলাম তারা পর্যন্ত তিলাওয়াত করমু। এইভাবে তিলাওয়াত যদি করো তাহলে কতম কোরআন পড়ার সব পাইবাই। এইভাবে তিলাওয়াত করেন বলে আমরা বলে দিতাম সবে ইনশাআল্লাহ। যদিও তিলাওয়াত করা জানো না, কোরআন শরীফ রে বাইরে করি আঙ্গুল আটাইবাই, আঙ্গুল আটাইয়া যদি আফসোস করে আর কয় আল্লাহ আমি চোখ তাকিয়ে অন্তরে মওলা তোমার কোরআনটা আমি তিলাওয়াত করতে পারি আর না। এইভাবে বন্দায় যখন চকুর পানি ছাড়ি ছাড়ি আল্লাহর কাছে আপনার কয়, আল্লাহ কয় বন্দা তুমি পড়িতে পারো না, যদিও তবু পড়ার সব পাইলাইবা, সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। আমার ভাই নখন আমার বুজুর্গ যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আল্লাহর কোরআনের প্রতি তিলাওয়াত করনে বলে আমরা বনে যাইতাম সবাই ইনশাআল্লাহ। ঘরের মধ্যে তিলাওয়াত শুরু করে দিতাম সবাই ইনশাআল্লাহ। 2 নম্বরে আমার নবী দিয়ে ফরমায় ওয়া সুন্নাতে রাসূলি, সুন্নতের উপরে আমল করনে ওয়ালা তুমি জানে বনি যাও। আইজ আমরা সুন্নত একদিকে, আমরা আরেক দিকে। নবীর লোকে মায়া আছে নি বলে জি হয়, খুব মায়া আছে, কিন্তু সুন্নত আদায় করে বলে জি না, এগুলো পারতাম না। হ্যাঁ, নবীর কাছে গেল একজন মানুষ, ইয়া কইল ইয়া রাসূলুল্লাহ আপনি একটা মিঠা সুন্নত দেখবা। নবী যে কইলা যাও মৌ খাইও, মৌ খাওয়া সুন্নত। বেটা গেছে বাড়িতে গিয়া মৌ খাইছে, কইল রে হাসাও তো মিঠা সুন্নত। খাইছে, খাইয়া কইল রে খুব মিঠা সুন্নত, খুব খাইছে। খাইয়া গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি আরেকটা ওলা মিঠা সুন্নত দেখবা। আল্লাহর নবী যে কইলা যাও তাহাজ্জুদের নামাজে পড়িও। এই বেটা গিয়া তাহাজ্জুদের সময় মাঘ মাইয়া শীতর দিন ওযু করাত লাগছে, কইল রে আগে দিলা মিঠা সুন্নত, এখন তো তিত্তা সুন্নত দিলাইলা। কও নাউযুবিল্লাহ। আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি জানি সুন্নতের উপরে আমল করনে ওলা বনি যাও। ও মুসলমান, একটা সুন্নতের উপরে আমল করবা, 100 শহীদের সওয়াব পানে ওলা বনি যাইবা। আমার নবীজির মায়া, আমার নবীজির উম্মত খেয়াল করিলাও। আমার নবীজির মায়া আমার লাগি কতক্ষণ একটা ঘটনা কইতাম নি রে ভাই, কইতাম নি না যাইবা কি তুইয়া যাইতা না। আমার ভাই আইন আমার বুজুর্গ হল, আল্লাহর নবীজি কয়ে 3 দিন হয়ে গেছে মদিনার জমিনও খুঁজে পাওয়া যায় না। হযরত ওমরে তলোয়ার তোর মধ্যে উঠাইয়া মদিনার গল্লে গল্লে চক্কর লাগাইয়া কইলা রে মদিনার মুনাফিক হল, আমার নবীর খুঁজ বাইর করিয়া দেওয়ার না একজন একজন করিয়া তোমাদের না কাতল করিলাইতাম। সোনার নবীজি ওই সময় আবু বকর ডাক দেখেন ওমর এখন কাতল করার কোনো দরকার নাই, চলো মাঠের দিকে যাই, নবীজির খুঁজ পাওয়া যায়নি। 10 জন আপনার মাঠের দিকে গেলা, গিয়া দেখলা ছাগল চড়ানেওয়ালা, উট চড়ানেওয়ালা, গরু চড়ানেওয়ালা, এইগুলা মানুষের জিজ্ঞাসা করলাম ভাই দিনের নবী যাইতে দেখলাইনি। এরা কইলা দিনের নবীকে চিনি না, কিন্তু ওই জঙ্গলের ভিতরে একজন মানুষ ঢুকছেন, ওই মানুষ ঢুকার পর তাকে লইয়া ওসু গরুর বাচ্চায় গরুর দুধ খায় না, ছাগলের বাচ্চায় ছাগলের দুধ খায় না, কোনো পশু ঘাস মুখ দেয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আবু বকর কইলা বাইরে এই জায়গার মধ্যে সোনার নবীজি ছাড়া রেখে ওই জানায়। আবু বকর ওমর জঙ্গলের ভিতরে ঢুকিয়া গেলা, গিয়া দেখলা সোনার নবীজি সিজদার মধ্যে পড়িয়া যারে যারে কান্দিতরা কইরা ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি।
সময় কেন আবু ওমর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি ওমর গেলাম তলোয়ার লইয়া আপনার মাথা মোবারক আনবার লাগিয়া ওই জায়গা গিয়া আপনার চেহারা মোবারক দেখি আমি মুসলমান হইয়া গেলাম এরপর থেকে আমি যত নেক কাজ করলাম সমস্ত আপনার আখেরি জমানার উম্মতের লাগি দান করিলাম আপনি জমিন থেকে সরটা উঠাই দেখো মাথাটা উঠাই দেখো আল্লাহর রাসূলের জমিন থেকে মাথা উঠাই না রে ভাই যারে যারে কান্দনা করিয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ও সময় কেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর সর্বপ্রথম বেটাইন তো নামাজ থেকে আপনার উপরে ঈমান আনলাম এরপর থেকে লইয়া যত নেক কাজ করলাম সমস্ত আপনার আখেরি জমানার উম্মতের লাগি দান করিলাম আপনি জমিন থেকে মাথাটা উঠাই দেখো আল্লাহর রাসূলের জমিন থেকে মাথা উঠাই না রে ভাই ওই সময় কেন আমার ভাই নকল আমার বুজুর্গ হল হযরত আবু বকর ডাক দেয়া কইলা রে ভাই ওমর যত সময় পর্যন্ত ফাতিমারে আনা গেছে না অত সময় পর্যন্ত নবীজিরে তুলিয়া নেওয়া যাইত না হযরত আবু বকর আর ওমরে দৌড় মারলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দেখা হইল আবু বকর ডাক দিয়া কইনা লিয়ে ও ভাই আবু বকর আর ওমর আপনারা দৌড়ানোর আলামতে বুঝ পাইয়ার আল্লাহর রাসূলের লাশ নি কোন জায়গার মধ্যে ফাইলাইলা ওই সময় আবু বকর আর ওমরে চকুর পানি ছাড়ানোর কইনা আলী আল্লাহর রাসূল লাশ না আল্লাহর রাসূলে যে আপনার সজদার মধ্যে পড়িয়া জঙ্গলের ভিতরে ঢুকিয়া তার আখেরি জমানার উম্মতুল লাগি কান্দিতেরা যত সময় পর্যন্ত ফাতিমারে নেমা গেছে না অত সময় পর্যন্ত নবীজিরে তুলিয়া না যাইত না হযরত আলী ঘরের ভিতরে দৌড় মারলা ফাতিমায় দেখিয়া কইল ও স্বামী জান আই 3 দিন হয়ে গেল আমার হাসান হুসাইনে যারে যারে কান্দিতেরা আমার নবীজিরে খুঁজে পাওয়া যাবে না আপনারা দৌড়ানির আলামতে বুঝ পাইলাম আমার বাজারের লাশ নি কোন জায়গার মধ্যে ফাইলাইলায় হযরত আলী ডাক দিয়া কইনা ফাতিমা নবীজি লাশ নাই নবীজি জিন্দা আছে জঙ্গলের ভিতরে ঢুকিয়া তার আখেরি জমানার উম্মতের লাগি যারে যারে কান্দিতেরা যত সময় পর্যন্ত তোমার নেওয়া গেছে না অত সময় পর্যন্ত আপনার নবীরে তুলিয়া না যাইত না হযরতে ফাতিমা যখন খবর পাইলা দৌড় মারলা জঙ্গলের ভিতরে ঢুকিয়া গেলা ঢুকিয়া গিয়া আপনারা ডাক দিয়া কইলো আব্বা জান তুমি যেদিকে যাও মা তুমি তোমার মা ফাতিমারে কইয়া যাও আজ 3 দিন হয়ে গেল বাজান তুমি তোমার ফাতিমারে কইলাই না তোমার নাতি হাসান আর হুসাইনে চটপট কতরা কান্দিতেরা ও বাজান আপনি জমিন থেকে সরটা উঠাই দেখো আমি যত নেক কাজ করলাম সারা আপনার আখেরি জমানার উম্মতের লাগি দান করিলাম সোনার নবীদের জমিন থেকে সর উঠাই না রে ভাই যারে যারে কান্দনার করিয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ও সময় কেন আপনারা ফাতিমা কইলা ও বাজান আমি আপনার খান্দার সহ্য করতে পারি না গো বাজান আপনার ওই সময় কেন ডাক দিয়া কইনা ও বাজান তোমার নাতি হাসান আর হুসাইন নে তোমার আখেরি জমানার উম্মতের লাগি আমি কুরবান করলাম আপনি জমিন থেকে মাথাটা উঠাই দেখো আল্লাহর রাসূলের জমিন থেকে মাথা উঠাই না যারে যারে খান্দনা করে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ও সময় কেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ডাক দিয়া কইন্ডে জিবরাইল তুমি দুনিয়ার জমিনের মধ্যে যাও আমার হাবিবের গিয়া কইও তার হাসান আর হুসাইনের কুরবানটা আমি কবুল করি লাইছি তাই জমিন থেকে মাথাটা উঠাই দিতা আরে সোনার নবীজি একবার তা দেখে মনি তোমার চেহারা নুরানি আরে প্রাণের নবীজি
একেবারে তা দেখে মনি তোমার চেহারা নুরানি। নবীজির এত মায়া এত মহব্বত আমরা লাগি রে ভাই, আজ নবীজির সুন্নতর উপরে আমরা আমল করি আর না রে ভাই। তিনটা সুন্নতর উপরে যদি বন্দায় আমল করিলাও, আল্লাহর রাসূলে ফরমান সব সুন্নত তার লাগে সহজ বনিয়া যাইব। সুবহানাল্লাহ। ওই তিনটা সুন্নতর মধ্যে এক নম্বর সুন্নত হইল সালাম, যেমন সালাম আদান প্রদান করা। আমরা মুসলমানে এক মুসলমানে আর এক মুসলমানকে দেখার লগে লগে সালাম দিলাইমু সবে ইনশাআল্লাহ। আমরা দেইনি সালাম, হ্যাঁ না, আমরা জোয়ান বাইতে এখন শুরু করছেন গুড নাইট, গুড ইভিনিং, গুড মর্নিং। আপনার এইভাবে আপনার সকাল হইলে আপনার হয়তো গুড মর্নিং, আর না হয় হয়তো গুড ইভিনিং, আর না হয়তো গুড আপনার নাইট। এইভাবে আল্লাহর বন্দায় আপনার শুভ হোক তোমার সকাল, শুভ হোক তোমার দুপুর, শুভ হোক তোমার বিকাল। কিন্তু আল্লাহর রাসূলে ফরমাইন এক মুসলমানের আর এক মুসলমান দেখার লগে লগে যখন সালামটা তুমি দিলাইবাই, হয়তো সকাল থেকে লইয়া আপনার 24 ঘন্টা তোমার উপরে সালামতি তোমার নাজিল হইব রে ভাই। ই ভাইয়ে সালাম যখন দিব, সালামর জবাব দিব, তোমার উপরে সালামতি নাজিল হইব। এইভাবে আদান প্রদান করো, সালামর আদান প্রদান করনেওয়ালা বনিয়া যাও। এখন মুসলমান বড় মানুষ যদি হরুতারে সালাম দেও, আমরা মনে করি হরুতারে সালাম দেও আমরা লাগে বড় জবর, হরুতারে কেন আমি সালাম দিতাম। হয়তো হরুতারে তুমি যদি আমি সালাম দেও, খাইল সালাম দেও, ফরু সালাম দেও। এইভাবে যখন একদিন, 2 দিন, 3 দিন সালাম দিবা, 3 দিনের দিন দেখবাই, 4 দিনের দিন তুমি রাস্তা বাই হাঁটিয়া যাইতে সময় হরুতায় আপনার চাই বই বেটায় আমরা সালাম দিলাই। আগে আমরা সালাম দিলাইতাম পজিশন লইয়া বয়াত থাকবো। সুবহানাল্লাহ। এইভাবে বড় হওয়ার পরে পয়লা হরুতারে সালাম দাও, ছোটরে সালাম দেও। আমরা মেসা বকলর মাঝে কিছু আপনার কিবির আছে, আপনার মেসাবেও বার চাই না আপনার মানুষে আমার সালাম দেখোয়া, এরপরে আমি সালাম দিমু। হয়তো যার ভিতরে কিবির হামাই যায় এই বেটা বরবাদ হয়ে গেছে, এগুলো আপনার ধ্বংস হয়ে গেছে, এগুলো জাহান্নামের মালিক বনে গেছে। নাউযুবিল্লাহ। এর কারণে আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, আল্লাহর নবীজি যে রাস্তা হাঁটিয়া যাইতে যাইতে সময় ছোট ছোট বাচ্চাই পাইলে সালাম দিতা, মোলাকাত করতাম, মাথা চাইয়া দিতা। সাহাবায়ে কেরাম হলে আপনার এই রাস্তা হাঁটিয়া গেলে সোনার নবীজি গেছেন বলিয়া প্রমাণ পাইতা, কারণ হইল নয় তার হরুতার মাথাত আপনার আতরের সেন্ট পাওয়া যাইত। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, আমরা একজনের জন্য সালাম দিমু, আমার পরিবারে আমি সালাম দিমু, পরিবারে আমার সালাম দিবা। এইভাবে যদি পরিবারটা সালাম দেওয়ালা বনি যাও, করো রহমত বর্ষণ হইব, সালামতি নাজিল হইব। আমরা বিবিরে সালাম দেই না, বিবিও আমরা সালাম দেয় না, আমরা কেউ আসি নিলা সালাম দেই। কিন্তু নবীদের একটা সুন্নত যদি জিন্দা করো, বিবিরে গিয়া সালাম দেনেওয়ালা বনি যাও, বিবিয়ে তোমার সালাম দেন, হয়তো 100 শহীদের সব পানেওয়ালা বনি গেছো। সুবহানাল্লাহ। এর কারণে একটা সুন্নতর উপরে আমল করলে 100 শহীদের সব। আমরা ইস্তাকিয়া সালামর প্রতা চালাইমু সবে ইনশাআল্লাহ। জোরে কো ইনশাআল্লাহ, জোরে কো না ইনশাআল্লাহ। 2 নম্বর সুন্নতি কাম হইল, বাইরে যে কামটা শুরু করমু ওই কামটা বিসমিল্লাহ কইয়া শুরু করমু। বিসমিল্লাহ কইয়া যদি কামটা শুরু করি দেও, আমার আল্লাহ রব্বুল আলামিনের সেই কামটা পরিপূর্ণ করিয়া দিবা। সুবহানাল্লাহ। কারণ হইল কাম শুরু করতে সময় বিসমিল্লাহ পড়িলে আল্লাহর নামে শুরু করলাই, আল্লাহর নামে যে কামটা শুরু করবা আল্লাহ তোমার কামটা পরিপূর্ণ করিয়া দিব, সাকসেসফুল করিয়া দিব। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে বিসমিল্লাহ কইয়া শুরু করব সবাই ইনশাআল্লাহ। আমরা মুসলমানের ছেলে কোনো কাম বিসমিল্লাহ করিয়া করে না। পানি ফুটানে খাইতে সময় বাইরে জোয়ান বাইনতে আমার নজওয়ান বাইয়াই নকল তখন হাত ধরিয়া কইয়ার, মুসলমান বাইয়াই নকল তখন ফাঁদ ধরিয়া কইয়ার, তুমি জানি এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি জানিলে ইসলামর আপনার মেরুদণ্ড, ইসলামের দিকে যদি তুমি তাই দাবি দই যাও ইসলামটা আগে বাড়িব, আর তুমি তাই যদি ইসলাম থেকে সরি যাও তাহলে দুনিয়ার জমিন তাকিয়া ইসলাম মদিনার জমিনও বিদায় হয়ে যাইব রে ভাই। এর কারণে আমার জোয়ান বাইয়াই নকল হোটেলও যাও, আমার জোয়ান বাইয়াই নকল হোটেলও গিয়া কি করে দেখা যায় বোতল আতর মধ্যে লইয়া বাম আতর মধ্যে লইয়া উবাই উবাইয়া পানি খায় আসেনি না নাই, খাড়া অবস্থায় পানি খায়। ও মুসলমানের ছেলে, যখন তুমি তোমার আপনার একটা হোটেল যাও, যে কোনো জায়গাত পানি খাও, পানি ফুটানে খাইতে সময় বইয়া খাও, ওই পানি ফুটাইন 3 পিয়াসে খাও, 3 পিয়াসে খায় মুমিনে, 2 পিয়াসে খায় হায়ওয়ানে, 1 পিয়াসে খায় আপনার শয়তানে রে ভাই।
আমরা বহুত মুসলমানের ছেলে আপনার উবাইয়া আপনার গড় গড় ডাকাইয়া দেনেওয়ালা বনিয়া যায়। এইভাবে যদি পানি খাও জানিয়া রাখিও মুসলমান ডাক্তারি লো মতো জিজ্ঞাসা করিও ডাক্তার অকলরে যারা উবাইয়া পানি খায় খাড়া অবস্থায় পানি খায় ওই পানি বুটাইনে খাওয়ার লগে লগে গিয়া কিডনির মধ্যে চাপ মারে, আল্লাহর বান্দার কিডনি নষ্ট হইবার সম্ভাবনা বেশি থাকে। কও নাউযুবিল্লাহ। এর কারণে আমার ভাই নকল আমার বুজুর্গ হল যে কামটা শুরু করবো আমার মূল কথার উদ্দেশ্য হইল এই দুনিয়ার জমিনের মধ্যে সুন্নতর উপরে আপনার বিসমিল্লাহ পড়িয়া কাম শুরু করবো সবাই ইনশাআল্লাহ। জুড়ে কও না ইনশাআল্লাহ। যে কাম শুরু করবো কিতা কইয়া বিসমিল্লাহ পড়িয়া তিনটা সুন্নত কইয়া দিয়া দেয়। এক নম্বর সুন্নত হইল কিতা করতাম একজনে আরেকজনে সালাম করতাম, আইজ থেকে সালামর প্রথা হলাইমু। আর দুই নম্বর সুন্নত হইল বিসমিল্লাহ কইয়া যে কোনো কাম শুরু করতাম সবাই ইনশাআল্লাহ। তিন নম্বর কাম হইল রে ভাই, তিন নম্বর কাম হইল যে কামটা শুরু করমু ওই কামটা ডাইনে তাকিয়া শুরু করিয়া দিম সুবহান ইনশাআল্লাহ। ডাইনে তাকিয়া যদি শুরু করি দেও আমার মুসলমান ভাই আইনো কলে খেয়াল করিলাও ডাইনে তাকি যখন তুমি শুরু করবাই স্যান্ডেলটা ফিন্দিতে সময় ডাইন পাও হারাইবাই। এইভাবে আপনার স্যান্ডেলটা ফিন্দিতে ডাইন পাও যদি হারাও সুন্নতুর আমল হইল। শার্টটা ফিন্দিতে আগে ডাইন হাতটা হারাও, বিছনা তুতির ডাইন পাও উঠাও, মসজিদ হামাইতে ডাইন পাও হারাও। বাসি আপনার এইভাবে ডাইনে থাকি যখন কামটা শুরু হয়ে যাইব আমার নবীজি ফরমান প্রত্যেকটা কাম তার সুন্নতর ভিতরে হামাই যাইব রে ভাই। আর নবীজির সুন্নতর ভিতরে যখন প্রত্যেকটা কাম হয়ে যাইব তখন 24টা ঘন্টা তোমার ইবাদত বনি যাইব মুসলমান। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে নবীজির সুন্নতর উপরে আমল করেনেওয়ালা আমরা বনি যাইতাম সবাই ইনশাআল্লাহ। আর সুন্নতর উপরে যে মানুষ আমল করেনেওয়ালা বনি যায় ওই মানুষের সম্মান দুনিয়ার জমিন আল্লাহ বাড়াইয়া দিলায়, আখিরাতের জমিনও তার সম্মান দুনিয়া আপনার বাড়ি যায় রে ভাই। যখন বন্দায় দুনিয়ার জমিন সুন্নতর উপরে আমল করেনেওয়ালা বনি যায় আল্লাহ রব্বুল আলামিন আসমানের ফেরেশতাগুলোরে জানাইয়া দেয় ও ফেরেশতার দল আমি দুনিয়ার জমিন আমার অমুক বন্দারে আমি বালা পাই। দুনিয়া আসমানের ফেরেশতা জমিনের ফেরেশতাগুলোরে জানাইয়া দেন, ফেরেশতাগুলো সারায় যখন বালা ফালা শুরু করে দেন তখন আপনারা কইরা দুনিয়ার মানুষও তারে বালা পাওয়া শুরু করে দেন সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই নখন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে বড় বড় ওলি আল্লাহ যারা হইছেন নে ভাই এরা মারফেট তাকিয়া ওলি বনি আইছেন না। আইজ রতনপুরি হযরত মারফেট ওলি বনছেন না। আপনার রতনপুরি হযরত দুনিয়ার জমিন আইয়া আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া তাহাজ্জুদ গুজার হইয়া সুন্নতের উপরে আমল করিয়া তাকওয়ার উপরে পরিপূর্ণভাবে ঢুকিয়া এই তাকওয়ারে অবলম্বন করার কারণে আল্লাহ তারে বড় দরজার ওলি বানাইছে। এইভাবে আপনার আমার দুনিয়ার জমিনের মধ্যে তাকওয়ারে যদি অবলম্বন করি নাই বলে তাকওয়া কারে কয় বলে তাকওয়া হইল 24টা ঘন্টা চলার মধ্যে আল্লাহর ভয় অন্তরের ভিতরে রহিত। 24টা ঘন্টা আঁটতে তুমি আল্লাহর ভয় করো। আর যখন আল্লাহর ভয়টা তোমার ভিতরে থাকবো তুমি জিনা করতে পারতে নাই। আল্লাহর ভয়টা যখন তোমার ভিতরে থাকবো তুমি সুদ খাইতে পারতে নাই। আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে থাকবো ঘুষ খাইতে পারতে নাই। আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে থাকবো আপনার গান বাজনা শুনতে পারতে নাই। এই আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে থাকবো আল্লাহর বান্দা কোনো না ফরমানে কাজ করতে পারতো নাই। এর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদার বান্দা তোমরা আমারে ডরাও আমারে ডরাও আমার ভয় করো আমার অন্ত আমারে ভয় করো। কিভাবে ভয় করো হাক্কা তুকাতিহি যেভাবে ডরানি লাগে ওইভাবে তুমি তাই ডরাও। যেভাবে আল্লাহর ডরানি লাগে ওইভাবে বন্দায় যদি ডরাই যায় তাহলে আল্লাহর বন্দায় আল্লাহর কোনো নাফরমানি কাজ করতে পারবো পারতো নাই। এর কারণে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল 24টা ঘন্টা তাকওয়ার অবলম্বন করেনেওয়ালা যদি বন্দা বনি যায় আর সুন্নতের উপরে আমল করেনেওয়ালা বনি যায় এই বন্দা দুনিয়ার জমিনও কামিয়াব আখিরাতের জমিনও কামিয়াব। দুনিয়ার জমিনও সম্মানী আখিরাতের জমিনও জান্নাতের মালিক বনি যাইব। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে খোয়া হুনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেখবা সবাই হোক আল্লাহুম্মা আমিন। জোরে হোক আল্লাহুম্মা আমিন। এখন আরো কিতা আছে নি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ ফরমানে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বান্দারে আমার দেওয়া মালটাকে তুমি আমার রাস্তার মধ্যে দেও। আমি আল্লাহ জানাইয়া দিয়ার মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বান্দা তুমি এক দিবা আমি আল্লাহ তোমারে 10 দিয়া দিমু। আল্লাহর মাত মিসানি, জি আল্লাহর মাত মিশা না তো, চির সত্য। এখন একিন যদি আল্লাহর উপরে থাকে, তাহলে আল্লাহর কোরআনে যদি বিশ্বাস করো, তাহলে আল্লাহর কোরআনে বিশ্বাস করিয়া কেউ আসনি আল্লাহর গোরখান হইতে নবীজি ফরমাইন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।